পাট বাংলাদেশের সোনালী আঁশ। একটা সময় এই পাট বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো, কিন্তু কালক্রমে সেই আমাদের সোনালী আঁশ আমাদের মাছ থেকে একরকম বিলুপ্তির পথে। মানে এখন আর মানুষ সেইভাবে পাট চাষ করে না। তবে আমি আছি হচ্ছে সাতক্ষীরার তালার মির্জাপুর বাজারের ঠিক পাশে। এখানে বড় একটা বিল আছে, এই বিলের পাশে দেখছি পাটখড়ি সাজানো আছে। এই যে দেখেন, এই যে পাটখড়ি, বিলের পাশে পাটখড়ি সাজানো আছে। মূলত এই বিলগুলোতেই পাট চাষ করা হয়, আর এই পাশের এই বিলগুলোতে পাট চাষ করা হয়। দেখেন, এখানে পাট হচ্ছে পানিতে পচানোর জন্য রেখে দিচ্ছে। তার কারণ হচ্ছে এই পাট থেকে যে আঁশ বের হবে, ওই আঁশই হচ্ছে পাটের সোনালী আঁশ। এই পাটখড়িগুলো থেকে পাটের আঁশ বের করে তারপর এখানে শুকাতে দিচ্ছে, কারণ এই পাটখড়িও জ্বালানি হিসেবে ব্যবহার করে, কেউ ঘরের বেড়া হিসেবে ব্যবহার করে। আর এই যে আমি সোনালী আঁশ দেখাই, এই যে হচ্ছে সোনালী আঁশ, যে পাটের সোনালী আঁশ, যেগুলো বিদেশে রপ্তানি করে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। এই যে দেখেন, পাটগুলো সুন্দর করে বেঁধে রাখছে। এইগুলো কিন্তু একসময় খুব মূল্যবান সম্পদ ছিল।